জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ গঠন লই উত্তপ্ত হন জাতীয় সনদ। নির্ধারিত সময়ে পরিষদের অধিবেশন নড়াহনে বিরোধী দলীয় নেতার উদ্বেগ, আর বিপরীতে আইনি ও সাংবিধানিক সীমাবদ্ধতার যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষ যুক্তিতর্কে আজ এই সংসদের অনির্ধারিত আলোচনা উড়িয়ালু সংবিধানের ভবিষ্যৎ রূপরেখা। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে এরকম কোন বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রবিবার বেলা 11টায় অধিবেশন শুরু হলে পয়েন্ট অফ অর্ডার দিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও হয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রাষ্ট্রপতির আদেশে এই সংসদ গঠিত। নভেম্বরের 13 তারিখ আদেশ অনুযায়ী নির্বাচনের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাহিবের হতা তাহিলেও ইয়েন ফালান করা নয়। 77 জন সদস্য একই ফোয়ারে সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ লইয়ে উল্লেখ করি শফিকুর রহমান হয় এই ডুয়েল ক্যাপাসিটির দায়িত্ব পালনের সুযোগ চাই তারা। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে ফাল্টা প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আরোপিত অসাংবিধানিক উল্লেখ করি ও হয় সংবিধানত এই পরিষদের কোনো অস্তিত্ব নাই। এতালাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির এই বিষয়ে পরামর্শ দিতে না পারে। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। মন্ত্রী স্পষ্ট জানাই আবেগ দি রাষ্ট্র নচলে, রাষ্ট্র চলে সংবিধান দি। গণভোটের রায়ুরে সম্মান দিলেও ইয়েন আইনি কাঠামোর ভিতরে সম্পর্ক বিষয়গান উচ্চ আদালতত চ্যালেঞ্জ করা হয় বলেও সংসদত জানাই। ও স্বরাষ্ট্রমন্ত্রী আরো হয় জুলাই জাতীয় সনদের প্রত্যেক শব্দের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু হন অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজনে আগামী বাজেট অধিবেশনত সংবিধান সংশোধন বিল আনিবের প্রস্তাব দিয়ে উনি বিরোধী দলীয় নেতারে কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার আহ্বান জানায়। অন্যদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ হয় বিষয়গান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বিধি মোতাবেক নোটিশ দিলে ইয়েন লয়ে বিস্তারিত সিদ্ধান্ত দেওয়া হবে। সংবিধানের সংস্কার কি সমঝোতার ভিত্তিতে হবো নাকি আইনি মারফেসে থমকি তাহিব? এই প্রশ্নের উত্তর এখন কার্য উপদেষ্টা কমিটির আলোচনার উপর নির্ভরশীল। সি প্লাস টিভি, চট্টগ্রাম।